নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সাই সুভাষ। আজকে আমি বলবো গুরুচণ্ডাল দোষ সম্পর্কে। আপনি কি জানেন গুরুচণ্ডাল দোষ কি? এই দোষ থেকে প্রতিকার পাবেন কিভাবে? বৃহস্পতি এবং রাহুর গতি বিপরীত হওয়ার জন্য জন্মকুণ্ডলিতে রাহুর গতিপথে বৃহস্পতি অবস্থান করলে তা শক্তিশালী দোষ সৃষ্টি করে। এটি জন্ম তালিকায় উপস্থিত অন্য শুভ যোগগুলিকে ধ্বংস করে, যা একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটায়। অনেকে এই দোষকে কালসর্প দোষ এবং মঙ্গল দোষের চেয়েও বেশি বিপজ্জনক বলে মনে করেন। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থান গুরুচণ্ডাল যোগের প্রভাব নির্ধারণ করে। গ্রহের অবস্থান সঠিক থাকলে জীবনে ভালো কিছু পাওয়া যাবে। সাধারণত গুরু, বৃহস্পতি এবং রাহুর গ্রহের মিলন অশুভ ফলাফল দেয়, তবে এই ফলাফলগুলি শুভ গ্রহ বৃহস্পতির অবস্থান এবং শক্তির উপর নির্ভর করে। যদিও চণ্ডাল দোষ সর্বদা প্রতিকূল, তবুও অন্যান্য গ্রহের সংযোগ এই দোষের ইতিবাচক বা নেতিবাচক প্রভাবকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমরা আলোচনা করব কিভাবে গুরুচণ্ডাল দোষ যোগ তৈরি হয়, এর নেতিবাচক প্রভাব দূর করতে আমাদের কি করতে হবে। এই দোষ একজন ব্যক্তির জন্য অনেক সমস্যা নিয়ে আসে এবং চণ্ডাল দোষের কিছু খারাপ প্রভাব ফেলে। ব্যক্তি তার শিক্ষা সম্পূর্ণ করতে অসুবিধার সম্মুখীন হতে পারে। ব্যক্তি মানসিক শান্তি এবং একাগ্রতা হারিয়ে ফেলে, যা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে হ্রাস করে। অশান্ত মনের কারণে কর্মজীবনে নিরাপত্তাহীনতা দেখা দেয় এবং ব্যক্তির অল্প সময়ের মধ্যেই চাকরি হারান বা পরিবর্তন করেন। এর ফলে একজন ব্যক্তি সামাজিক ও নৈতিকভাবে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে পারে। ব্যক্তি খারাপ সঙ্গ পেতে পারেন এবং অনৈতিক বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়তে পারেন এবং কারাগারে থাকতে পারেন। ব্যক্তি এতটাই স্বাধীন এবং একগুঁয়ে হয়ে ওঠে যে তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তার সাথে বসবাস করা কঠিন হয়ে পড়ে। ব্যক্তি সর্বদা আর্থিক সংকটের মধ্যে থাকে। ব্যক্তি বিভিন্ন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, যা বিপদ, দুর্ঘটনা বা আঘাতের দিকে আকর্ষণ করে। অশুভ ঘরে বৃহস্পতি অবস্থান দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে। চণ্ডাল দোষের জন্য কার্যকর প্রতিকার: একটি রাশির বিভিন্ন ঘরে চণ্ডাল দোষ গঠন বিভিন্ন ধরনের অশুভ ফলাফল বয়ে আনতে পারে। উদাহরণস্বরূপ, জন্ম তালিকায় প্রথম ঘরে এই যোগ গঠনের ফলে স্বাস্থ্যগত ব্যাধি, দুর্বল আয়ু এবং পেশাগত কর্মজীবনে বাধার মতো সমস্যা দেখা দিতে পারে। একইভাবে জন্ম তালিকায় সপ্তম ঘরে গুরুচণ্ডাল দোষ গঠনের ফলে বিবাহ সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে চণ্ডাল দোষের নেতিবাচক প্রভাব কমাতে বা বাতিল করতে বেশ কিছু প্রতিকারমূলক ব্যবস্থা রয়েছে। চণ্ডাল দোষ নিবারণ পূজা করার জন্য একজন অভিজ্ঞ পণ্ডিত বা জ্যোতিষের সাথে পরামর্শ করুন। এই দোষের নেতিবাচক প্রভাব দূর করার জন্য বিষ্ণু সহস্রনাম জপ করুন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করুন। শুভ গ্রহ বৃহস্পতি শক্তিশালী করার জন্য গুরু বৈদিক জপ এবং হবন করা যেতে পারে। প্রতিদিন 108 বার বৃহস্পতি মন্ত্র জপ করুন। একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করুন এবং ক্ষতিকারক প্রভাব নিরপেক্ষ করতে সোনা, হলুদ, নীলকান্তমণি, পোখরাজ পড়ুন। সর্বদা মনোযোগ দিন এবং পিতামাতা, গুরু, শিক্ষক, বয়স্ক ব্যক্তি এবং সাধুদের প্রতি যথাযথ সম্মান করুন। পাখি এবং প্রাণীদের খাওয়া: হলুদ জিনিস যেমন হলুদ, হলুদ মিষ্টি, হলুদ রত্ন, মধু, সোনা ইত্যাদি ব্রাহ্মণ, পণ্ডিত, শিক্ষকদের দান করুন। চণ্ডাল দোষে আক্রান্ত ব্যক্তি আর্থিক ক্ষতি, দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত ব্যাধি হতে পারে। তিনি হয়তো পড়াশোনায় দক্ষ নন, এমনকি শিক্ষা সম্পন্ন করাও কঠিন হতে পারে। তীব্র চণ্ডাল দোষে সুখ এবং মানসিক শান্তি প্রায় হারিয়েই যায়। শুভ মন্ত্র জপ করুন বৃহস্পতির, যেরকম
পূজা এবং হবন হলো কিছু প্রতিকারকমূলক ব্যবস্থা যা চণ্ডাল দোষের প্রভাব কমাতে বেশ কার্যকর। গুরুচণ্ডাল দোষের প্রভাব কমাতে প্রতিদিন সকালে সূর্যকে জল নিবেদন করুন এবং সূর্যের পূজা করুন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করুন এবং হলুদ জিনিস দান করা বৃহস্পতি উচিত চণ্ডাল হবে। দোষ যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি শত্রু রাশি হয় তাহলে রাহুর শান্তির জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। এর জন্য গরুকে খাওয়ান এবং হনুমানের পূজা করুন। যদি কারো কুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ থাকে তবে তার উচিত প্রতি বৃহস্পতিবার ও ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করুন। গুরুচণ্ডাল যোগের খারাপ প্রভাব কমাতে আপনাকে ভগবান শিবের পূজা এবং অভিষেক করা উচিত হবে। গুরুচণ্ডাল দোষ দূর করার জন্য গুরুচণ্ডাল দোষ নিবারণ পূজা করা বাধ্যতামূলক, অন্যথায় এই দোষ আপনাকে সারা জীবন কষ্ট দিতে থাকবে। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন। আরও জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।